নাটোরে প্রার্থী অপহরণের ঘটনায় জড়িতরা মন্ত্রীর আত্মীয় হলেও কোনো ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপহরণ ও নির্যাতনের শিকার চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, এই ঘটনার সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ভবিষ্যতে কেউ যেন কারো পরিচয় ব্যবহার করে দল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতে না পারে, সেজন্য কঠোর দৃষ্টান্ত তৈরি করতে হবে। পলক আরও বলেন, নির্বাচন ঘিরে মন্ত্রী এমপিদের স্বজনদের কোনো সুবিধা দেওয়া হবে না। যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান প্রতিমন্ত্রী। এ সময় নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনের চিকিৎসার খোঁজ খবরও নেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। সিদ্ধান্ত নেওয়ার জন্যই আমরা কঠোর অবস্থানে আছি এবং এটা আমরা পালন করব। সেই ক্ষেত্রে কার কি পরিচয়, কে আমার ভাই, কে আমার শ্বশুর, কে আমার ভাগিনা, কে আমার ভাতিজা, কে আমার ভাই কিংবা শ্যালক, এইটা কোনো বিবেচনার বিষয় নয়। এটা নিয়ে আমি আসলে বিব্রত, লজ্জিত, দুঃখিত এবং আমি ক্ষমা প্রার্থী।